আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো আছি বলছি, তবে বাসার সবার অবস্থা কিন্তু খুব মুমূর্ষু অবস্থা। এখন যে ভিডিওটি দেখছেন এটা শুক্রবারের ভিডিও। তো স্বভাবতই সব সদস্যই বাসায় ছিল সকাল থেকেই। আর বাসায় মোটামুটি আমার ছোট বোন আর আমার শাশুড়ি বাদে আমরা তিনজনই প্রচণ্ড জ্বর ঠান্ডায় আক্রান্ত। আমার তো অলমোস্ট 4 দিন জ্বর ছিল। সেই জ্বর থেকে আমি কোনো মতে উঠেছি, আবার অসুস্থ হয়েছি। আমার হাজব্যান্ডের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কাশি, ভাগ্নিরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এগুলোর মধ্য দিয়েই যাচ্ছে সময়। আর সকাল সকাল আমি এই ড্রিঙ্কসটা তো খাই, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ড্রিঙ্কসটা খাওয়ার পেছনে কিছু স্বাস্থ্যগত বিষয় রয়েছে, যেটা আমি যদি উপকার পাই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার প্রত্যেকটা জিনিসে আমার ভাতিজি হোক, ভাগ্নি হোক, ছোট বোন হোক, ওদের এত বেশি আগ্রহ কি বলবো। আমার ড্রিঙ্কসটাকে উকি ঝুঁকি দিয়ে দেখছিল। তো ড্রিঙ্কসটা খাওয়া শেষ করে রাতের যে থালা বাসন ছিল সেগুলো ঝুড়ি থেকে উঠিয়ে রাখলাম। আর সকালের তেমন কোনো রান্না বান্নার আয়োজনে ছিল না, কারণ আগের দিনের তরকারি ছিল, ভাজি ছিল, আর ডিমটা ভেজে নিয়েছি। বাস এই তো। আর ভাতও বেশ খানিকটা ছিল, যা ছিল ওটা সকালে অনায়াসে হয়ে গিয়েছে। তো খাবার দাবারের পর আদা চা বসিয়েছি। বাসার সবারই যেহেতু ঠান্ডার সমস্যা, সবার জন্যই। আর এই জিরো ক্যালটা না আমি এখন থেকে খাওয়া স্টার্ট করেছি। তো এনেছি, এর আগে তো কখনো আমরা ট্রাই করিনি। আমার হাজব্যান্ড আর আমার ভাগ্নি অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এটা টেস্ট করবে। তো বলল যে সর্বপ্রথম আমাদেরকেই দাও। তো একটা ভাগ্নিকে আর একটা আমার হাজব্যান্ডকে দিয়েছি। তবে আমার শাশুড়ি জিরো কালটাও পছন্দ করেন না। ওনার ডায়াবেটিক্স বলে উনি একদম চিনি তো পছন্দ করেন না, মিষ্টি জাতীয় সমস্ত স্বাদই অপছন্দ করেন মূলত। মামা ভাগ্নে মিলে জিরো ক্যাল দিয়ে চা খাচ্ছিল, আর আমি আর আমার শাশুড়ি বসে ওদেরকে দেখে হাসাহাসি করছিলাম যে ওরা এমন ভাব করছে যেন ছোট বাচ্চা। দুইজনই বলছে যে বাহ, বেশ মজা তো জিরো ক্যাল দিয়ে। বলছিল যে এখন থেকে নাকি ঘরে আর চিনি আনবে না, মিষ্টি জাতীয় সব জিনিস জিরো কাল দিয়েই আমাকে রান্না করতে বলছিল। তো এটা শুনে আমি আর আমার শাশুড়ি ওদেরকে নিয়ে বেশ হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। তো সেই মজার পরিবেশ থেকে উঠে এসেছি। শুধু মজা করলে তো আসলে হবে না, দুপুরের আয়োজনটাও করতে হবে রান্নাবান্নার। তো যাই হোক, ফ্রিজ থেকে যা রান্না করব তা নামিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা শুক্রবারের ভিডিও, শুক্রবার মূলত বাসায় যেহেতু সব সদস্যই থাকে, দুপুরের খাবারটা আমাদের একসাথে হয়, চেষ্টা করি একটু ভালো কিছু রান্না করবার। তো রান্নার আয়োজনটা করেছি, গুছিয়েছি সব কিছু। আর ওই মধ্যেই ভাতিজি এসেছে অনেকগুলো সমোচা আর সিঙ্গারা নিয়ে। আমার বাবা পাঠিয়ে দিয়েছে, ভাতিজিকে বলে পাঠিয়েছে ফুপ্পু ফুপাকে সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করো। তো ভাতিজি এসেছে, বলছে যে চলো আমরা খাই। তো সবাই যার যার মতো আমরা সমোসা সিঙ্গারা খেয়েছি। খাওয়া দাওয়ার পর সবাই যার যার কাজে চলে যাবে। যার যার যে কাজ থাকে শুক্রবারে মূলত। আমার হাজব্যান্ড পরিষ্কার করছিলেন ফ্যানগুলো। তারপর ভাগ্নি, ভাতিজি, ছোট বোন এরা নিজেদের কাজগুলোতে ব্যস্ত। কেউ তো পড়ছে, কেউ আর্ট করছে, কেউ মোবাইল দেখছে, এই তো। তো ওদেরকে দেখে আর এখন চলে যাব আমি রান্নাঘরে। রান্নাবান্নার খুব বেশি আইটেম তো থাকছে না। পোলাও করব ভাবছি, আর গরুর গোশত রান্না করব। আমার শাশুড়ি তার পরের দিন চলে যাবে। তো তার জন্য হলেও তো একটু ভালো কিছু রান্না করতে হবে। আর এমনিতেও শুক্রবারের দিন আমাদের বাসায় একটু ভালো কিছু আমি রান্না করার চেষ্টা করি। তো গরম পানি বসিয়েছিলাম, ইনফ্রারেডে এখন পোলাওটা বসিয়ে দেব। অনেকের কাছেই আমি শুনি ইনফ্রারেডে নাকি ভালো মতো চাল সিদ্ধ হয় না, কিংবা চুলার মতো অত পারফেক্টলি রান্না হয় না। কিন্তু আমি এই কথাটার সাথে মোটেও একমত নই। আমার রান্না কিন্তু পারফেক্ট হয়। আমি তো এখন প্রায় 2 মাস ধরে ইনফ্রারেডে রেগুলার রান্না করছি। রান্না বান্নাটা করছিলাম, তো মসজিদ থেকে আমার হাজব্যান্ড এখনও আসেনি। তার মধ্যে আমার কাছে মনে হলো যে টুকটাক একটু কিছু খাওয়া দরকার, সবার মুখটা একটু শুকনো দেখলাম। আর পেঁপেটা যেহেতু ঠান্ডা জাতীয় জিনিস, আর পেঁপে আমার বাসা থেকে আব্বুকে দিতে না করেছি। আব্বুকে একদিন শুধু বলেছিলাম যে মিষ্টি পেঁপে খেতে চাই, পাকা পেঁপে। তারপর থেকেই আমার বাসা থেকে প্রায়শই দেখি যে পাকা পেঁপে পাঠায়। তো শীতের দিন যেহেতু চলে এসেছে, এখন ঠান্ডার সমস্যা যেহেতু আমাদের, না খাওয়াটাই আর ভালো। তো পাকা পেঁপে খেয়ে পেঁপেকে বিদায় জানিয়ে দিয়েছি আমরা এই শীতের মধ্যে।
আর বিদায় জানাতে জানাতেই কিন্তু আমার পোলাওটাও হয়ে গিয়েছে। এখন খানিকটা ঘি আর বেরেস্তা দিয়ে নিব। পোলাওটাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, গরুর গোশতটাও হয়ে গিয়েছে। আয়োজন যেহেতু খুব বেশি কিছু করছি না, তাই ভাবলাম যে মিষ্টি জাতীয় একটা কিছু করি, একদমই কম মিষ্টি দিয়ে। মিষ্টি জাতীয় জিনিস যেহেতু কেউই তেমন একটা পছন্দ করে না, তাই খুব কমই রান্না করা হয় কিংবা বাইরে থেকে আনা হয়। তবে সাগুদানা আর হাতে বানানো এই সেমাইয়ের এই পায়েসটা আমরা খুব খাই। আমরা প্রত্যেকেই কিন্তু এই পায়েসটা ভীষণ রকমের পছন্দ করি। এখন বাজে প্রায় সন্ধ্যা 6:30টার মতো, সবাই যার যার কাজে ব্যস্ত। আমার শাশুড়ি নামাজ আদায় করে হাঁটতে গিয়েছেন, ছোট বোন আর ভাগ্নি গিয়েছে ওদের কোচিংয়ে। শুক্রবারেও কিন্তু বিকেলের দিকে ওদের ক্লাস থাকে যেহেতু কলেজ, তাই। আর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি বাহিরে কাজে। কাজটা করে এখন যাচ্ছি বাসার দিকে। রাস্তাঘাটে যে পরিমাণ মানুষ আর বিভিন্ন ধরনের অসুবিধা, রাস্তায় না মোবাইলটা বের করাটাও খুব রিস্কি, ভিডিও করাটা খুবই রিস্ক। তো যাই হোক, বাইরে থেকে এসেই দেখলাম ভাবি আর ভাতিজা এসেছে, আর বাইরে থেকে আমি এই চাটা নিয়ে এসেছি। আমার না বিভিন্ন ধরনের চাগুলো টেস্ট করতে ভীষণ ভালো লাগে। অনেকের থাকে না যে জুয়েলারির প্রতি আকর্ষণ, ড্রেসের প্রতি আকর্ষণ, আমার এই ধরনের চায়ের প্রতি বেশ আকর্ষণ। আর আমার ভাতিজা কিন্তু খুবই ভালো একটা ছেলে। আমার ভাতিজি শুধু শুধু ওকে বিরক্ত করে, এখন ও কী করবে, তারপর ও বিরক্ত হয়ে ভাতিজিকে মারে। তো এখানে কিন্তু ভাতিজার কোনো দোষ নেই। ভাতিজা ঠিক এভাবেই বলছিল, ফুপি আমার কোনো দোষ নেই, আপু আমাকে শুধু শুধু মারে। তো ওদের কাণ্ড দেখে আমি হাসবো না ভিডিও করবো আমি বুঝে উঠতে পারছি না। আর এদিকে আমি আর আমার ভাতিজি উন্মুখ হয়ে আছি নতুন চাটা কেমন সেটা টেস্ট করার জন্য। আমার ভাতিজি তো বলছে যে আমি প্রথম চাটা দিব, তুমি দিও না। চাটা যেহেতু আগে খেয়েছি, পরে তো ভয়েস ওভার দিচ্ছি, চাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো দেখা যাক পুরো প্যাকেটটা শেষ হওয়া পর্যন্ত যদি ভালো লাগাটা থাকে, তবে নেক্সট টাইম এই চাটা আমি আবারও আনবো ইনশাল্লাহ। তো চাটা যে জারে রাখি সেটাতেই ঢেলে নিলাম। আসলে যার যেটা ভালো লাগার জিনিস, চায়ের প্রতি আমার অসম্ভব ভালো লাগা কাজ করে বলেই চা নিয়ে আমার এত এক্সাইটমেন্ট আর এত এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। তবে আমার ভাবি কিন্তু একদমই চা পছন্দ করে না, তবে সেও টেস্ট করে দেখেছে, বলল যে না চাটা ভালোই। আর বাইরে যে গিয়েছিলাম, আমাদের এই যে এই কাভারটা ট্রান্সপারেন্ট, এটা না আগেরটা খুব পাতলা হয়ে গিয়েছিল আর নষ্ট হয়ে গিয়েছিল। তো এইটা নতুন বিছিয়েছি, এটা বেশ মোটা, তো দেখা যাক কী হয়। আর এই তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ।